নমস্কার বন্ধুরা, আমি সাগরিকা। বহুদিন পর একটা মিনি ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। এবার কিন্তু রেগুলার ভিডিও আসবে আপনাদের সামনে, রেসিপি বলুন আর মিনি ব্লগ বলুন, ছোট ছোট অনেক ভিডিও করে রেখেছি। ভাবছি আপনাদের শেয়ার করব, যদিও বা আমি তেমন ফেমাসও নয়, সেলিব্রিটিও নয়, কিন্তু টুকটাক যা পারবো তাই শেয়ার করব। দেখুন, বোন আসছে, বেজায় খুশি। ঠাকুমা একটা কথা বলতো, গাঙে গাঙে দেখা হয়, বনে বনে দেখা হয় না। কথাটা কিন্তু সত্যি একদম। তো শুরু করছি পঞ্চমীর দিন থেকে। প্রথমে পাড়ার মাকে দর্শন করে নিয়েছি, পাড়ার আমাদের একটা মন্দির রয়েছে। তারপরে গাড়ি এলো, ছুটে যাচ্ছি, বোন আসবে দুবাই থেকে। আমরা কিন্তু প্রত্যেকবার চেষ্টা করি 4 বোন এক জায়গায় হব, কিন্তু হতেই পারি না। 3 বোন একসঙ্গে হই, বাট এক বোন উপস্থিতি থাকতে পারে না। তো পুরোনো দিনের কথাগুলো কিন্তু একটু হলেও সত্যি হয়, যদিও আমরা মডার্ন। আর বাবাও আসবে বোনের বাড়িতে, সকলের মিলে হই হুল্লোড় করবো। দেখুন, চলে এসেছি মাটিগাড়া বাজারে, মাটিগাড়ায় বাড়িটা। তারপরে হাজবেন্ড দেখুন বাজারঘাট কি করছে। এই মস্ত বড় একটা চিতল মাছ নিয়েছে। ও চিতল মাছ খেতে ভীষণ ভালোবাসে, বুঝতেই পারছেন, বাঙালি মানেই মাছ। আর উৎসব মানে তো মাছ তো হবেই, যেহেতু এই সমস্ত টাটকা ফ্রেশ মাছ তো আর বিদেশে পাওয়া যায় না। তো আমরা চেষ্টা করি ঘরোয়া রান্নাবান্না, গ্রামের রান্নাবান্না এগুলোই খাওয়ার। তো চিতল মাছটা তো কেটে নিয়েছি। এবারে দেখুন ইলিশ মাছের পালা। ইলিশ মাছ কিন্তু বেশ বড় সাইজের একটা নেওয়া হয়েছে। এই ইলিশ মাছটা কিন্তু 1.5 কেজি মতন ওজনের, বললো ভালো হবে, ডিম অল্প রয়েছে। তো ভালো করে দেখুন আঁচ ছাড়িয়ে নিচ্ছি। আর মাটিগাড়া বাজারটা না এত বড়, এদিকে শাকসবজি বাজার হচ্ছে। আমি যেটুকুনি পেরেছি ভিডিও করেছি, বুঝতেই পারছেন ভীষণ কাজ থাকে। আর বলুন তো কি, ভিডিও করেও আমি দেখেছি লাভ হয় না আমার ভিডিওতে, জানি না কেন ভিউ হয় না। আপনাদের ভালোবাসা পেতে ইচ্ছা করে, তার জন্য কিন্তু দেখুন কয়েকদিন যাবৎ ভিডিও বন্ধ ছিল একদম। হ্যাঁ, বুঝতে পারছি একটা কাজ করতে গেলে নিষ্ঠাভাবেই করতে হয়, ফাঁকিবাজি দিলে হয় না, কিন্তু কিছু করার নাই, আমি ফাঁকিবাজি দিইনি। জাস্ট ফ্যামিলির সঙ্গে টাইম কাটাচ্ছিলাম। বাবা যেহেতু বয়স্ক, আর বোনরাও আমরা একসঙ্গে হয়েছি, সময় কিন্তু ভীষণ মূল্যবান। দেখুন আজকে এই সময়টা রয়েছে, কালকে নাও থাকতে পারে। তো ফ্যামিলির সঙ্গে একটা মানে টাইম কাটানোর ব্যাপার রয়েছে, তার জন্য কিন্তু ভিডিও করে রেখেছি, কিন্তু এডিট করে পোস্ট করার ব্যাপারটা হয়নি। তো মাছগুলো কেটে কুটে নিয়ে ওদিকে ফ্ল্যাট কিন্তু আমি আগেই ক্লিনিং করে রেখেছি, অতটা ডিটেলস দেখাতে পারছি না। জাস্ট দেখুন এইভাবে একদম পরিষ্কার পরিচ্ছন্ন করে রেখেছি। এদিক ওদিক ছড়ানো ছিটানো রয়েছে, পরে কিন্তু আমি গুছোবো। প্রচণ্ড টায়ার্ড হয়ে গেছি, প্রায় 10টা মতন বেজে গেছিলো। দেখুন এলোমেলো অবস্থায়, মাসের বাজার বলুন সব কিছু। রাতে কিন্তু আমি একটা ফ্রাইড রাইস আর মাছ ভাজা করে আমরা খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়েছি। ভিডিওটা ভালো লাগলে অতি অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব।